আজ 31শে মে শুক্রবার, আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। সরকারের ত্রৈমাসিক কর্মসংস্থান সম্পর্কিত সমীক্ষার রিপোর্ট দেশের অর্থনীতির উদ্বেগজনক অবস্থা প্রকাশ করে জানিয়েছে যে অর্থনীতির 9টি প্রধান অকৃষি খাতে চুক্তিভিত্তিক কর্মসংস্থান দ্বিগুণেরও বেশি। প্রবল বৃষ্টির মধ্যে মিজোরামে পাথর খনি ধসে 17 জনেরও বেশি শ্রমিকের মৃত্যু, আরও কয়েকজন এখনও পর্যন্ত নিখোঁজ। তামিলনাড়ুর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চুক্তি শ্রমিকদের কর্মসংস্থান অধ্যয়ন করার জন্য কেন্দ্রীয় উপদেষ্টা শ্রম বোর্ডকে নির্দেশ দিয়েছে। সরকারি এবং পাবলিক মিডিয়াতে নিযুক্ত সাংবাদিকরা নতুন মজুরি চুক্তিতে স্বাক্ষর করেছে। গ্রিসে উন্নত সামাজিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা এই চুক্তি নিশ্চিত করবে। এবং পাকিস্তানে বিদ্যুৎ কর্মীরা মিছিল করে অবিলম্বে বেতন বৃদ্ধি এবং কাজের অবস্থার উন্নতির দাবি জানিয়েছে। এবার বিস্তারিত খবর। শ্রম ব্যুরো কর্তৃক সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক কর্মসংস্থান সমীক্ষা অকৃষি খাতে কর্মসংস্থানের প্রবণতা সম্পর্কে প্রকাশ করেছে যে অকৃষি খাতের জন্য শ্রম ব্যুরো উৎপাদন, নির্মাণ, বাণিজ্য, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি আইটি বা ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং মানে বিপিও এবং আর্থিক পরিষেবাগুলিতে নিযুক্ত শ্রমিকদের সার্ভে করছে। প্রতিবেদন অনুসারে 2023 সালের প্রথমার্ধে এই খাতে চুক্তিভিত্তিক শ্রমিকদের সংখ্যা মোট শ্রমিকদের সংখ্যা দ্বিগুণ হয়ে 18% এসে দাঁড়িয়েছে, যা 2022 সালের আর্থিক বছরে প্রায় 8.5% ছিল। উৎপাদন খাতে চুক্তিভিত্তিক শ্রমিকদের সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করেছে। এই খাতে কর্মরত শ্রমিক 2022 সালের প্রথম রাউন্ড 1 ত্রৈমাসিকের 10.4% থেকে 2023 সালের আর্থিক বছরে 26.88% হয়েছে। গত বছর শিল্পের বার্ষিক সমীক্ষায় দেখা গেছে যে উৎপাদন খাতে প্রায় 98% প্রতিষ্ঠান কোনো না কোনো আকারে চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ করছে। প্রবল বৃষ্টির মধ্যে মিজোরামের আইজল জেলায় একটি পাথর খনি ধসে পড়ার পরে কমপক্ষে 14 জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন এখনও পর্যন্ত নিখোঁজ। ঘূর্ণিঝড় রেমাল রাজ্য জুড়ে ধ্বংসযজ্ঞের পর আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হিমনের একটি এলাকায় সকাল 6টির দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাই হোক, হান্টারে জাতীয় সড়ক 6-এ ভূমিধসের কারণে আইজল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনুসন্ধান এবং উদ্ধার প্রক্রিয়াগুলি খারাপভাবে প্রভাবিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক তামিলনাড়ুর রাজধানী শহরের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চুক্তি শ্রমিকদের কর্মসংস্থান অধ্যয়নের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা চুক্তি শ্রম বোর্ডের অধীনে একটি প্যানেল গঠন করেছে। 4 সদস্যের এই প্যানেলে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের একজন প্রতিনিধি, সেল থেকে একজন, রেলওয়ে বোর্ডের একজন এবং ডেপুটি চিফ লেবার কমিশনার সেন্ট্রাল চেন্নাই প্যানেলের আহ্বায়ক সদস্য। 1970 সালের মাদ্রাজ হাইকোর্টের আদেশ অনুযায়ী চুক্তি শ্রম নিয়ন্ত্রণ ও বিলুপ্তি আইনের 10 ধারার বিধানকে সামনে রেখে চেন্নাই বিমানবন্দরে প্যাকিং, লোডিং এবং আনুষঙ্গিক কাজগুলিতে চুক্তি শ্রমিকদের নিয়োগ নিষিদ্ধ করা হোক বা না হোক তা উপযুক্ত সুপারিশ করার জন্য প্যানেলটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি গ্রিস থেকে, যেখানে রাষ্ট্র এবং পাবলিক মিডিয়া দ্বারা নিযুক্ত সাংবাদিকদের জন্য জার্নালিস্টস ইউনিয়ন অফ এথেন্স ডেইলি নিউজ পেপার্স এবং ইউনিয়ন অফ ম্যাগাজিন অ্যান্ড ইলেকট্রনিক প্রেস জার্নালিস্ট এর সাথে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা স্বাক্ষর করেছে সরকার। চুক্তিতে নতুন লিঙ্গ সমতার বিধান এবং নারী সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে বর্ধিত সুরক্ষা, যুদ্ধ অঞ্চল এবং প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী দ্বারা প্রভাবিত এলাকায় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা সহ নানা চুক্তি রয়েছে। চুক্তিটি বৈধ হবে জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত, এই 2 বছরের জন্য। সর্বশেষ খবরটি প্রতিবেশী দেশ পাকিস্তানের, যেখানে অল পাকিস্তান ওয়াপাদা হাইড্রো ইলেকট্রিক ওয়ার্কার্স ইউনিয়ন সিবিএর ব্যানারে বিদ্যুৎ কর্মীরা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিদ্যুৎ কর্মীদের মজুরি এবং পেনশনের 50% বৃদ্ধি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে। শ্রমিকরা আরও দাবি করেছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী বিদ্যুৎ শ্রমিকদের মধ্যে মারাত্মক এবং অমৃত্যুর দুর্ঘটনার উদ্বেগজনক হারের সাথে শ্রমিকদের কর্মক্ষমতা, ভাতা পুনঃস্থাপন এবং চুক্তি, দৈনিক মজুরি এবং কন্টিনজেন্ট শ্রমিকদের স্থায়ী চাকরির বিষয়ে কথা বলবেন। আজকের খবরে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।